মাত্র ৩০০ টাকা দিয়ে পরিমণির এই ড্রেসটা আমিও বানিয়ে নিলাম। অনেকের প্রশ্ন ছিল এখানে কাপড় কতটুকু লেগেছে, আমি কি কাপড় নিয়েছি, সবটাই এখন তোমাদের সাথে ক্লিয়ার করব। আর ডিটেলস ভিডিও অনেকেই চেয়েছো, তো ডিটেলস ভিডিও তোমাদের কাছে শেয়ার করতেছি। তো প্রথমেই দেখো আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি, আর এই কাপড়টা হচ্ছে সিল্কের কাপড়। সিল্কের মধ্যে অনেক ধরনেরই কাপড় আছে, বাট এই কাপড়টার নাম আমি দোকানদারকে জিজ্ঞেস করার পর উনি সিল্ক বলেছিল, কিন্তু কোন সিল্ক সেটা বলতে পারেনি। এর আরেকটা কারণ আছে, সেটা আমরা এখন যে বাসায় থাকি এখান থেকে খানিকটা দূরে রোড সাইডে কিছু দোকান বসে যেখানে কম দামে টুকরো কাপড় পাওয়া যায়, লেস পাওয়া যায় এবং এই ধরনের কাপড়গুলো পাওয়া যায়। তো সেখান থেকে আমি কাপড়গুলো নিয়েছিলাম। ড্রেসটা বানানোর জন্য আমি এখানে 5 গজ কাপড় নিয়েছি, আর প্রতি গজ আমার থেকে 60 টাকা করে নিয়েছে। এখানে দেখো আমি বডির মাপ নিয়ে উপরের পাটটাকে মার্কিং করে রেখেছি। আর এখন তোমাদের সাথে গলার বিষয়টা একটু ক্লিয়ার করি। আমি চেয়েছিলাম পিছনের গলাটা একটু ছোট করে দেব, আর সামনের গলার ডিজাইনটা পরিমণির ড্রেসের যে ডিজাইনটা ছিল সেই ডিজাইন দেওয়ার জন্য। পরবর্তীতে আবার আমি প্ল্যানটা চেঞ্জ করে ফেলি, যে অনেক কাপড়ে আসছো যারা এই জামাটা বানাতে যাবে, তো তারা হয়তো বা পিছনের গলার ডিজাইনটাই দিতে চাইবে। তাদের কথা চিন্তা করেই কিন্তু আমি আবারও গলাটাকে কাটিং করার পরেও ভি শেপ দিয়ে কেটে নিয়েছি। সামনে পিছনে দুইটাই ভি শেপ দিয়ে কেটে নিয়েছি। এরপর দেখো আমি এখানে হাতাটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে হাতা হবে পাপ হাতা, যেটা ইউটিউবে লিখে সার্চ দিলে কিন্তু তোমরা অনেক ধরনের ভিডিও পেয়ে যাবা। আর এই হাতার কাটিং এবং সেলাই নিয়ে আমার ইউটিউব চ্যানেলও একটা ভিডিও আছে, চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তারপরেও আমি এখানেও তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আশা করি তোমাদেরকে অন্য কোনো ভিডিও দেখতে হবে না। তো এখানে আমি যে কাপড়টা নিয়ে নিয়েছি দুইটা হাতার জন্য, প্রথমে আমি তোমাদেরকে চওড়াটা দেখিয়ে দিচ্ছি। চওড়াটা হচ্ছে এখানে 10.5 ইঞ্চি, আর লম্বাটা হচ্ছে এখানে 25 ইঞ্চি। তো 25 ইঞ্চি কিন্তু আমাদের হাতার লম্বাটা হবে না, এখান থেকে আমরা 7 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়েছি। এরপর সোজা একটা মার্কিং করে নেব। এখন আমরা নর্মাল হাতা যেভাবে কাটিং করি এদিক থেকে 3 ইঞ্চিতে একটি মার্কিং করে হাতা শেপ দিয়ে নেব। এরপর দেখো এপাশ থেকে আমি 2 ইঞ্চিতে একটি মার্কিং করব, এরপর এভাবে রাউন্ড করে নিয়ে এখানে একটা শেপ দিয়ে নেব। এখন আমরা মোহরের দিকে আমাদের যত ইঞ্চি প্রয়োজন তত ইঞ্চিতে মার্কিং করে এরপর নর্মাল হাতে যেভাবে আমরা শেপ দিয়ে নিই এভাবে শেপ দিয়ে কাটিং করে নেব। হাতা কাটিং করে নেওয়ার পর এখানে তোমরা কতটুকু কুচি দিতে চাও সেই অনুযায়ী এখানে মার্কিং করে নেবে, তাহলে তোমরা সেলাই করার সময় আর কোনো ঝামেলায় পড়বে না। পিছন পাটটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ছোট ছোট করে ফিতা কেটে নিয়েছি, এগুলো এখন আমি বসিয়ে দিচ্ছি। গলার একেবারে মিডল পয়েন্ট থেকে আমি দুই পাশে 1.5 ইঞ্চি করে একটা দাগ টেনে নিয়েছি। টোটাল আমার এখানে 3 ইঞ্চির একটা গ্যাপ হয়েছে। এখানে ছোট ছোট করে ফিতাগুলো আমি সেলাই করে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ আমি সেলাই করে নিয়েছি, এবং এখান থেকে একটা ভাঁজ দিয়ে উল্টো দিক থেকে সেলাই করে নিয়েছিলাম। তো দেখো গলাটা কিন্তু এদিক থেকে একটু ছোট হয়ে গিয়েছে, এজন্য আমি সাইড থেকে আরো কিছুটা কাপড় কেটে নিচ্ছি গলাটা একটু চড়াটা বাড়ানোর জন্য, নয়তো চিপা চিপা লাগতো। এখন এখানে যে জয়েন্ট দেখতে পাচ্ছ এই জয়েন্টের মধ্যে কিন্তু দুইটা ফিতা হবে, আর ফিতাগুলো কিন্তু এভাবে বসবে। আমি তোমাদেরকে একটু সহজভাবে দেখিয়ে দিচ্ছি। এরপর আমি এখান থেকে চাপ সেলাই দিয়ে নেব। দেখো এভাবে ফিতাগুলো কিন্তু একটার দিকে আরেকটা বিপরীত পাশে থাকবে, এভাবে দুই পাশে কিন্তু চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়ার পরে এখানে আমি গলাটা বসিয়ে সেলাই করে নেব। আর সামনের পাটের মধ্যে দুই পাশে দুইটা টিকেন আমি সেলাই করে নিয়েছি, আর এখানে গলাটাও সেলাই করে নিয়েছি। এখন আমি তোমাদেরকে ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি। ডিজাইনটা দেওয়ার জন্য আমাদের এক্সট্রা কাপড়ের প্রয়োজন হবে, এই জন্য আমি এখানে এক্সট্রা কাপড় নিয়েছি। তো আমি এখানে তোমাদেরকে চওড়াটা একটু দেখিয়ে দিচ্ছি। প্রায় 15 ইঞ্চি আছে কাপড়ের চওড়াটা, এটা একটা ভাঁজ দিয়ে আমাদের নিতে হবে, ডাবল হয়ে থাকবে। আর এখানে দেখো দুই ভাঁজে 20 ইঞ্চি আছে, তাহলে 40 ইঞ্চি হলো, কিন্তু আমাদের এত কাপড় লাগবে না। আমি এখানে 30 ইঞ্চি পর্যন্ত লম্বা নিয়েছিলাম, আমার আরো কাপড় রয়ে গিয়েছে। তোমরা 25 ইঞ্চি নিলেই হয়ে যাবে, লম্বায় তোমরা 25 ইঞ্চি নিলেই হয়ে যাবে। আর এখন কাপড়টাকে আমি প্রথমে গলার এখানে রাখবো। তোমরা যদি আন্দাজে না বুঝো তাহলে এখানে দেখো গলার এদিকে রেখে এক্সট্রা একটু বাড়তি কাপড় রেখে তোমরা কেটে নিতে পারবা। এই যে দেখো আমি এখানে কাপড়টাকে নিয়ে নিয়েছি, ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি, আর এখানে জোড়াটা আমি মাঝখানে রেখে তারপর আয়রন করে নিয়েছি। আর এখানে দেখো একটি ভাঁজ দিয়ে মিডল পয়েন্টে আমি একটা মার্কিং করে নিলাম। এখন আমি এখানে কুচি দিয়ে নেব। তো যত সম্ভব চেষ্টা করবে এটা একেবারে চিকন করে নেওয়ার জন্য, মানে কুচি বড় বড় দিয়ে হলেও যেন এটা বেশি না হয়ে যায়, একেবারে চিকন করে নিয়ে এখানে সেলাই করে নেবে।
সেলাই করে নেওয়ার পর দেখো এখন আমরা এই যে সামনের পাটটাকে নিয়ে নিলাম আর এখানে মিডলে রেখে এরপর এপাশ থেকে আমরা ভাঁজ দিয়ে নেব। যে কয়টা ভাঁজ তোমরা দিতে পারো, তো এখানে আমি 2-3টা ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে এরপর আমি দেখতেছি আসলে এখানে কাপড় কতটুকু রয়ে গিয়েছে। আমি 30 ইঞ্চি নিয়েছি, এর জন্য বেশি কাপড় রয়ে গিয়েছে। এরপর দেখো আমি এখানে আয়রন করে নিয়েছি, আয়রন করে সেলাই করে নিয়েছি। এই কাজটা খুবই সহজ, তোমরা একটু ধ্যান দিয়ে যদি দেখো ভিডিওটা তাহলে পারবে। এরপর আমি তোমাদেরকে হাতার সেলাইটাও একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে কুচিগুলো তোমরা হাতার মধ্যে দিয়ে নেবে। এখানে যে আমি ছোট কাট বসিয়েছি এখান থেকে আমি কুচিগুলো দেওয়া শুরু করব। আর এখন আমি কুচিটা দিচ্ছি যেটা আমার দিকে ফিরানো থাকবে। তো দেখো আমি এইভাবে ছোট ছোট করে কুচি দিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু হাতার মিডলেও একটা চিহ্ন তোমাদেরকে দিতে হবে যেন তোমাদের বুঝতে অসুবিধা না হয়। আর এখান থেকে একটু আমি কুচি ছাড়া রেখেছি মাঝখানের দিকে। এরপর যে কুচিগুলো আমি দিচ্ছি এগুলা মেশিনের দিকে যাচ্ছে। এভাবেই কিন্তু তোমরা এই হাতার মধ্যে কুচিগুলো দিয়ে নেবে, তাহলে তোমাদের হাতার শেপটা অনেক সুন্দর হবে। এই কুচিগুলো আমরা দুটি সেলারে দিয়ে থাকি, তো সেম ভাবে কিন্তু এই হাতের মধ্যেও কুচিগুলো দিয়ে নেবে। আর হ্যাঁ, আমাদের জামার সামনের পাটেও কিন্তু আমরা এভাবে এই কুচিগুলো দিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ আমি জামার সামনের পাটেও এভাবে কুচি দিয়ে নিয়েছি। দুই পাশ থেকে কুচিটা থাকবে, দেখতে পাচ্ছ এপাশ থেকেও দিয়েছি এপাশ থেকেও দিয়েছি। আর এরপরে আমি পিছনের যে কুচিগুলো দিয়েছি এগুলো একই পাশে ছিল। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে।